খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের সঙ্গে ফের যুদ্ধে জড়ানোর ঘোষণা ইসরায়েলের, যুক্তরাষ্ট্রের না। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই মার্কিন F-16 যুদ্ধ বিমান বিধ্বস্ত। ২০ বছর পর ফিলিস্তিনে নির্বাচনের ঘোষণা মাহমুদ আব্বাসের। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধের চেষ্টায় কাতার, সৌদি ও পাকিস্তানের জোর তৎপরতা। গাজা গণহত্যার জেরে ইসরায়েলিদের প্রতি মার্কিনীদের সমর্থনে ধস। জুমার নামাজের পর আল আকসার ইমামকে আটক করল ইসরায়েল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGCর শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার কঠিন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এই প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, এই জঘন্য হত্যাকাণ্ড কখনো ইতিহাসের স্মৃতিপট থেকে মুছে যাবে না। শেপা নিউজ এজেন্সির বরাতে দেওয়া এক বিবৃতিতে জেনারেল আহমদ ওয়াহিদি অনতিবিলম্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং অপরাধীদের, বিশেষ করে শিশু হত্যাকারী মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের অপরাধী নেতা এবং ইসলামী বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টের সমস্ত শত্রুদের জেনে রাখা উচিত যে এই স্বর্গীয় নেতাকে কাপুরুষোচিতভাবে হত্যা করে তারা কখনোই প্রতিরোধের পতাকাকে মাটিতে নামিয়ে আনতে পারবে না। বিবৃতিতে ওয়াহিদি আরও জোর দিয়ে বলেন, শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া এবং এই অপরাধের পেছনের কুশীলবদের শাস্তি দেওয়া একটি চূড়ান্ত, বৈধ এবং অবিস্মরণীয় দাবি হিসেবে বহাল থাকবে। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের 4 সদস্য নিহত হওয়ার 4 মাস পর বৃহস্পতিবার তার জন্মভূমি মাশহাদ নগরীতে তাকে দাফন করা হয়। খামেনির দাফন সম্পন্ন হওয়ার পরপরই IRGC প্রধানের কাছ থেকে এই কঠোর প্রতিশোধের বার্তাটি এলো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির গতকাল বৃহস্পতিবার ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে পুনরায় সংঘাত শুরু হওয়ায় যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে ইসরায়েল আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতে নতুন করে ইসরায়েলকে জড়াতে আগ্রহী নয়। ইসরায়েলি বিমান বাহিনীর নতুন পাইলটদের স্নাতক সমাপনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন। নিজের বক্তব্যে ইয়াল জামির বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি। তিনি বলেন, পরিকল্পনার খাতায় নতুন নতুন পরিকল্পনা রয়েছে। আমাদের সামনে এখনও বড় বড় সামরিক অভিযান অপেক্ষা করছে, প্রস্তুত থাকুন। নেতানিয়াহুর বক্তব্যে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়টি উঠে আসে। তিনি নতুন পাইলটদের বলেন, যতদিন প্রয়োজন হবে ততদিন ইসরায়েলি বাহিনী লেবাননে অবস্থান করবে। তিনি বলেন, উত্তরাঞ্চলে আমাদের সীমান্তবর্তী জনপদগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যতদিন প্রয়োজন হবে ততদিন আমরা দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে অবস্থান করব। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই এবার গ্রিসের জাকিনথোস বিমানবন্দরে জরুরি অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়েছে দেশটির বিমান বাহিনীর একটি F-16 যুদ্ধ বিমান। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটেছে বলে গ্রিক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ABC নিউজ ও ডেইলি মেইল। প্রকাশিত খবরে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়। অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায় এবং সেটি রানওয়েতে বিধ্বস্ত হয়। তবে বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং তিনি অক্ষত রয়েছেন। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমানটি রানওয়েতে পড়ে থাকায় জাকিনথোস বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। এর ফলে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ 2 দশক পর ফিলিস্তিনে আইনসভা নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ এর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আন্তর্জাতিক মহলের চাপ এবং শাসন ব্যবস্থার গণতান্ত্রিক বৈধতা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় সময় বৃহস্পতিবার এক প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে তিনি আগামী 28 নভেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করেন। খবর আল জাজিরার। জারি করা অধ্যাদেশ অনুযায়ী অবরুদ্ধ গাজা উপত্যকা, অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিনের সব ভূখণ্ডে একযোগে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী ভোট গ্রহণ সম্পন্ন হলে এটি হবে 2006 সালের পর ফিলিস্তিনিদের প্রথম সাধারণ নির্বাচন। ফিলিস্তিনের সর্বশেষ আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2006 সালে। সেই নির্বাচনে প্রেসিডেন্ট আব্বাসের দল ফাতাহকে পরাজিত করে বড় ধরনের বিজয় অর্জন করে ইসলামপন্থী প্রতিরোধ আন্দোলন হামাস।
ওই নির্বাচনের পর থেকেই ফাতাহ ও হামাসের মধ্যে রাজনৈতিক বিভাজন তীব্র হয়ে ওঠে। পরবর্তীতে 2007 সালে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের পর গাজা উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ নেয় হামাস। এরপর থেকে পশ্চিম তীরে ফাতাহ নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং গাজায় হামাসের পৃথক প্রশাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। আল জাজিরার রামাল্লাহ ভিত্তিক সংবাদদাতা নূর ওদে জানিয়েছেন, নির্বাচনের এই ঘোষণা দীর্ঘদিন ধরে চলা কূটনৈতিক আলোচনা ও আন্তর্জাতিক চাপের ফল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাঠামোগত সংস্কার এবং গণতান্ত্রিক বৈধতা পুনরুদ্ধারের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন পশ্চিমা দেশ দীর্ঘদিন ধরে মাহমুদ আব্বাসের সরকারের ওপর চাপ প্রয়োগ করে আসছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা কমানো এবং পারমাণবিক চুক্তি নিয়ে আবার আলোচনা শুরু করতে মধ্যস্থতার চেষ্টা করছে কয়েকটি আঞ্চলিক দেশ। সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি শান্ত করার প্রচেষ্টায় বুধবার যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছেন কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর ও সৌদি আরবের কর্মকর্তারা। মধ্যস্থতার সঙ্গে জড়িত একটি আঞ্চলিক সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছেন, প্রথম লক্ষ্য হল দুই পক্ষকে উত্তেজনা কমাতে রাজি করানো, এরপর পারমাণবিক চুক্তি নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ের নতুন বৈঠকের তারিখ ঠিক করা। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে বলেছেন, হামলা দুই দেশের মধ্যে হওয়া সমঝোতার স্মারক লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি জনসমর্থন কমছে। নতুন এক জরিপে দেখা যায়, আগের তুলনায় এখন অনেক কম মার্কিন নাগরিক ইসরায়েলি জনগণের প্রতি ইতিবাচক মনোভাব রাখেন। অন্যদিকে ফিলিস্তিনিদের প্রতি মনোভাব প্রায় অপরিবর্তিত রয়েছে। জরিপ অনুযায়ী এখন মাত্র 52% মার্কিনের ইসরায়েলি জনগণের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে, যা 2022 সালে ছিল 67%। সমীক্ষায় আরও দেখা যায়, বেশিরভাগ মানুষ ইসরায়েলি সরকার, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও হামাসের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। আর সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল সরকারের প্রতি নেতিবাচক মনোভাব তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। তরুণদের মধ্যে এই পার্থক্য আরও স্পষ্ট। 30 বছরের কম বয়সী মার্কিনীদের মধ্যে 59% ফিলিস্তিনিদের সম্পর্কে ইতিবাচক ধারণা রাখেন, আর মাত্র 32% ইসরায়েলিদের সম্পর্কে ইতিবাচক মত দেন। তরুণ ডেমোক্র্যাটদের মধ্যে এই ব্যবধান সবচেয়ে বেশি। তাদের 72% ফিলিস্তিনিদের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন, আর মাত্র 26% ইসরায়েলিদের প্রতি ইতিবাচক মত দিয়েছেন। অন্যদিকে তরুণ রিপাবলিকানদের মধ্যে এখন ফিলিস্তিনি ও ইসরায়েলিদের প্রতি সমর্থনের মাত্রা প্রায় সমান। কয়েক বছর আগেও তারা ইসরায়েলিদের প্রতি অনেক বেশি সমর্থন দেখাতেন, কিন্তু এখন সেই অবস্থায় বড় পরিবর্তন এসেছে। ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদের ইমামকে আটক করেছে ইসরায়েল। পবিত্র জুমার নামাজের পর তাকে আটক করা হয়। শুক্রবার ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর ইসরায়েলি বাহিনী আল আকসা মসজিদ থেকে জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে আটক করে। স্থানীয় সূত্র জানিয়েছে, শেখ মোহাম্মদ হুসেইন শুক্রবার আল আকসা মসজিদে জুমার খুতবা দেন এবং নামাজে ইমামতি করেন। এর কিছুক্ষণ পরই ইসরায়েলি সেনারা তাকে আটক করে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাকে আটকের কারণ বা ইসরায়েলি বাহিনী তাকে কোথায় নিয়ে গেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।